জাতীয় স্টেডিয়ামে কিভাবে ফুটবল হতে পারে সেটার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন এবং ক্লাবগুলোকে সেখানে খেলার সুযোগ করে দেবেন। আমাদের কমলাপুরে যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামটাও আমরা ব্যবহার করতে পারি না। তাহলে এগুলো এই সমস্ত স্ট্রাকচার আছে কেন? এগুলো খেলাধুলার জন্যই আছে। কাজে আমরা ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে উনি নিজে খেলোয়াড় ছিলেন, এই দেশে বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব দিয়েছেন, ক্যাপ্টেন ছিলেন। আমরা আশা করব যে তার এই সময় যুগোপযোগী সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন। আমাদের জাতীয় স্টেডিয়াম কমলাপুর স্টেডিয়াম যাতে ঢাকার ফুটবল লিগের জন্য আমরা ব্যবহার করতে পারি সেটার জন্য আমরা প্রধানমন্ত্রী বলেছেন স্পোর্টসের সহযোগিতা করতে চান, তিনি আমাদের সহযোগিতা চান, তাই আমরাও ওনাকে সহযোগিতা করতে চাই। আমরাও চাই যে আজকে খেলাধুলাকে আবার সে আগের পর্যায়ে নিয়ে যেতে, এবং সেটা সম্ভব যদি ঢাকার এই দুইটা স্টেডিয়াম আজকে আমাদের ক্লাবের ফুটবলগুলোর জন্য খুলে দেওয়া হয়। আজকে এখানে কেন মোহামেডান খেলতে পারবে না, কেন আবানি বা ব্রাদার্স বা ফকিরপুর বা আরামবাগ বা রহমতগঞ্জ বা আরও যে সমস্ত টিম আছে সেগুলো খেলতে পারবে না? এটা তো আমার মনে হয় আপনারাও প্রশ্ন করা উচিত। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই সমস্ত জায়গায় আজকে কি হয়, সেই আজকে নারায়ণগঞ্জ যায় খেলতে হবে, মুন্সিগঞ্জে যায় খেলতে হবে, হ্যাঁ কুমিল্লা যায় খেলতে হবে, এবং সেই জায়গায় ম্যানেজমেন্ট আমাদের সেখানকার মাঠের জন্য আবার ভাড়াও দিতে হবে ক্লাবগুলো। সেখানে মাঠে যে দিবে চুন কাম করবে, সেই চুনের টাকাটাও পর্যন্ত ক্লাবকে দিতে হবে। এবং ফটোকপি একটা প্রেস রিলিজের জন্য একটা ফটোকপি করবে, সেটার জন্য তাকে টাকা দিতে হবে, 80 টাকা দিতে হবে। তো এইভাবে তো অর্থাৎ এটা তো একটা হইতে পারে না। এটাকে ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো আজকে ক্লাবগুলো কীভাবে বেঁচে থাকবে সেটার জন্য চেষ্টা করা, ফুটবল ক্লাবগুলো কীভাবে নতুন খেলোয়াড় তৈরি করতে পারে সেটার জন্য চেষ্টা করা। এবং ঘরোয়া হকি দেখেন দীর্ঘদিন ধরে বন্ধ। তো সেই ব্যাপারেও তো আজকে আমরা চাই যে কনসার্ন যে সমস্ত ফেডারেশনগুলো আছে সেই সমস্ত ফেডারেশনগুলো মাঝে মাঝে ক্লাবের প্রতিনিধিদেরকে নিয়ে বসবেন, তাদের সাথে তাদের সুখ দুঃখের কথা শুনবেন। আগে ফেডারেশন থেকে ক্লাবগুলো বিভিন্ন সময় টাকা সাহায্য পাইত, এখন তো বোধহয় হয় না, কোনো 1 টাকাও দেওয়া হয় না। আজকের যে আমরা বলবো যে ডিস্ট্রিক্টের আমরা তো এমনি খেলতে যেতে চাই না, এইখানে যদি ঢাকা স্টেডিয়ামে খেলা হয় তাহলে তো এইখান থেকে আমরা তো টাকাও পেতে পারি, এবং সেটাও তো ব্যবস্থা হতে পারে, সেটাও তো একটা অংশ ফেডারেশনও পেতে পারে, সেটা ক্লাবগুলোও পেতে পারে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো উপরে আমি আশা করব যে ফুটবল ফেডারেশন দৃষ্টি দেবেন এবং মাননীয় মন্ত্রী এই সমস্ত বিষয়ে দৃষ্টি দিয়ে এইটার যাতে সুরাহা করতে পারেন। এবং আজকে যে ক্লাবগুলোর জন্য যে সংগঠনটা আজকে তৈরি হলো, এটা শুধু একটাই কারণ যে ক্লাবগুলোর স্বার্থ সংরক্ষণ করা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার জন্য সরকারকে সহযোগিতা করা, এবং ক্লাবের অসংখ্য দর্শক যারা আছে তাদের জন্য অন্তত তাদের সামনে একটা বার্তা পৌঁছানো যে আমরা ক্লাবগুলোকে বাঁচিয়ে রাখতে চাই, ক্লাবগুলো যেভাবে চলছে এটাকে বাঁচিয়ে থাকা বলে না।